কৃষ্ণ রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, প্রেমে আছেন, সুখে আছেন, আনন্দে আছেন। যতক্ষণ কোনো কাজ আপনি কর্তব্য হিসেবে পালন করছেন, নিষ্ঠাপূর্ণ কর্তব্য হিসেবে, ততক্ষণ সেই কর্মের ফল আপনাকে পেতে হবে না। আর কর্মের যখন ফল নেই তখন পুনর্জন্ম নেই। যদি কোনো পেন্ডিং কর্মা থাকে তাহলে হবে, না হলে পুনর্জন্ম নেই। আগের জন্মের পেন্ডিং কর্মা থাকলে তবেই জন্ম হতে পারে, কিন্তু জেনারেলি তা হওয়ার চান্স নেই, থাকে না। এবার এখানে বোঝার আছে, কর্তব্য হিসেবে যখন কোনো কাজ করছেন তখন মনে রাখতে হবে সেই কাজে সফল হলে কোনো তৃপ্তি নেই, কোনো আনন্দ নেই, এবং বিফল হলেও কোনো দুঃখ নেই, কোনো শোক নেই। কেউ সেই কাজের সামনে বাধা হয়ে দাঁড়ালে আপনার কোনো মনে রাগ নেই। এই নির্বিকার, নিরহংকারী, নির্লিপ্ত ভাব, এটাই আপনাকে মোক্ষের দিকে নিয়ে যাবে। যেমন ধরুন, ইন্ডিয়ান সোলজার রিসেন্টলি একটা রিভেঞ্জ নিয়েছে, এটা খুব ভালো। ভারত মাতার ওপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের তারা রিভেঞ্জ নিয়েছে, তারা সেটা কর্তব্য করেছে। এইবার আমি যে কথাটা বলবো সেটা সবাই বিরোধিতা করবেন। এই যে কর্তব্য করার পর তাদের মনে যে আনন্দ হলো, এই আনন্দ হওয়ার জন্য তারা যদি কোনো অনেক সন্তান সন্ততিকে যারা যে অনেক প্রাণ যে তারা হরণ করলো, কার পাপ তাদেরকে পেটে হয়তো পেটে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে দেশমাতৃকার জন্য যে প্রতিশোধ তারা নিল, তার পুণ্যও তাকে পেতে হবে। কেউ যদি এটাকে সম্পূর্ণরূপে কর্তব্য হিসেবে যদি করে, তাহলে তার মনেও আনন্দও আসবে না, দুঃখও আসবে না, রাগ হবে না, নির্লিপ্ত ভাব। আপনি আপনার সন্তানের জন্য কিছু করছেন, নির্লিপ্ত ভাব। এটা আশা করবেন না যে আপনার সন্তান বড় হয়ে কি আপনাকে দেখবে, এটা আশা করবেন না যে আপনার সন্তান আপনার কথা শুনবেই, নাও শুনতে পারে, আপনি চেষ্টা করবেন। নির্লিপ্ত ভাব, এই নির্লিপ্ত ভাব একমাত্র আসে শুধুমাত্র কর্তব্য হিসেবে কোনো কাজ করে। আপনার সন্তান জন্ম দেওয়া কর্তব্য, আপনি সন্তান জন্ম দিয়েছেন, একটি সন্তান বিবাহ করেছেন, একটি সন্তান জন্ম দিয়েছেন, নির্লিপ্ত ভাব। এটাও খুব কঠিন, কিন্তু সম্ভব। ভালো থাকবেন।